এই দেখো সকাল সকাল আমি মানে উঠে চা টা খেয়ে মানে আজকে রান্নাও করিনি, পান্তা ভাত আছে বলে রান্না করিনি, বাসি কাজও সারিনি। আমি বলছি আম কটা কেটে নিই, আগে কালকে ঝড়ে পড়া আম। তো আম কটা কেটে রোদে দেবো আচার করার জন্য, তারপরে আমি বাসি কাজ ছাড়বো, কেননা রোদে একটু টানলে পারে কড়াইতে একটু কম লাগবে, গুড়টা একটু কম লাগবে, মানে জ্বালানিটাও একটু কম লাগবে। তো দেখো আমি পাগলের মতো এখানে আম কাটছি, আমি জানিই না আমার মেয়ে এখানে ভিডিও করছে। আমি পাগলের মতো বসেছি। মাথাও হাতছানি কিছু না, দেখছি আমার মেয়ে ভিডিও করে রেখে দিয়েছে। ওমা ভিডিওটা পোস্ট করবা কিন্তু। তাই আবার করলাম। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? দেখো আমি আজকে সারাদিন আসিনি, কিন্তু এখন তোমাদের সঙ্গে জাস্ট একটু গল্প করতে আসলাম। তো এই দেখো আজকে বুঝতে পারবে যে আমি এরকম কখনো শাড়ি পিন করে আমি এরকম আসি না। তো সামান্য একটু কোনো রকম আমি একটু গুছিয়ে এসেছি। তো এটা হচ্ছে এক জায়গায় গেছিলাম আজকে, আর কি বলবো, আমি দেখো বসে আছি লাইভ করছিলাম, তো একটু মশাই খেয়ে নিচ্ছে, এত মশা এত মশা। তো আজকে গেছিলাম কোথায় বলো তো? আজকে গেছিলাম এক জায়গায়, মানে একজনের জন্য একটা ছেলে দেখতে গেছিলাম। তো ছেলে দেখতে গেছিলাম, সেখানে মানে এত খাবার খাইয়েছে না, মিষ্টি খাইয়েছে। আমি মিষ্টিটা তো পছন্দ করি না, তাও মানে সে দিয়েছে। এবার পরের বাড়ি বুঝতেই পারছো, নষ্টও করা যায় না, আবার না খেলেও একটা কেমন লাগে। তো আমি দুপুরবেলা খেয়ে দিয়ে, আমাদের এমনি লেট করে খাই, তো 3টের সময় খেয়ে উঠলাম। তো আমি, আমার মেয়ে, আমার শাশুড়ি আর আর একজন গিন্নি, মানে যিনি দেখছে আর কি। তো এই 4জন মিলে গেছিলাম। তো মানে আমাদের খুব কাছে পিঠে, ওই তো বললাম তো আমার মেয়ে। তো আমাদের কাছে পিঠেই বলতে চিনি, সবই চিনি, কিন্তু জানি না যে ওই বাড়িটাতেই। তো ওই বউটা তখন নিয়ে গেল টোটো করে, অকারণ 10 টাকা করে লাগলো আমাদের, কেননা বেশি দূর না, আমরা হেঁটেই যাই অত দূর। তো গিয়ে মা নেমে দেখছি আমাদের মা এত বাড়ির কাছে। তো তারপরে গেলাম, গিয়ে কোল্ড ড্রিঙ্কস মিষ্টি ফিষ্টি দিল। তো চা করতে যাচ্ছিল, আমরা চা খেলাম না। না খেয়ে মানে চা করতে হবে না, কেননা ভাত খেলাম 3টের সময় ভাত খেয়ে গিয়ে এবার ওইগুলো খেলাম। তারপরে হয় এই দেখো আজকে রাতের খাবারটাও লেট করে খাবো, কেননা মিষ্টি সত্যি আমার ভালো লাগে না বেশি। মানে এই কালা কাঁচটা সন্দেশটা একটু ভালো লাগে, তাছাড়া অন্য মিষ্টি ভালো লাগে না, কেন গলা এই পর্যন্ত মিষ্টি হয়ে থাকে আমার। তো এবার খেলাম, খেয়ে টেয়ে নিয়ে তারপরে আসার সময় হাঁটতে হাঁটতে চলে আসলাম। তো আমার মেয়ে তো খুব খুশি, মেয়ে একটু ও তার মধ্যে মেয়ে আমার সে পয়লা বৈশাখের একটা জামা ভেঙেছিল, একটা ভাঙেনি, সেই জামাটা পরে গিয়েছে, তাই নাচতে নাচতে গিয়েছে, নাচতে নাচতে এসেছে। খুব খুশি খুব খুশি। তো আজকে আবার মুরগির মাংস হয়েছে। তো আমি লাইভ করেছি, আমার মেয়ে দেখছি মুরগির মাংস, বললাম যা খেয়ে নি গা, খাবে না। যেই বলেছি যা আজকে মুরগির মাংস হয়েছে মনে নেই তোর, তখন তাড়াহুড়ো করে গিয়ে দেখি একা একা থালায় করে ভাত নিয়ে মাংস নিয়ে খেয়ে এই দেখো শুয়ে পড়েছে। মানক্ষী আমার, আমার মানক্ষী। মানক্ষী আবার বেড়াতে যাবে। কি বারে? বৃহস্পতিবারে। বৃহস্পতিবারে বেড়াতে যাবে। তো আমি আবার 3-4 দিন একা একা থাকবো মানক্ষীকে ছেড়ে দিয়ে। মানক্ষী থাকলে আমার মানে বকতে হয় ঠিকই, কিন্তু না থাকলে, আমার কোলের মধ্যে না থাকলে আমার আবার ঘুম আসে না। তো সেই জন্য দেখো আমি এখনো ড্রেসটা চেঞ্জ করিনি। তো ড্রেসটা চেঞ্জ করব, খাওয়া দাওয়া করবো, তার মধ্যে নেই ফোনে চার্জ। আর এখন আবার একটু গরম লাগছে, সন্ধ্যের দিকে কি ঠান্ডা হাওয়া দিচ্ছিল, কোথায় বৃষ্টি হয়েছে জানি না। তো আমাদের দিকে তো বৃষ্টি হয়নি, কিন্তু সেই আবহাওয়াটা এসে ঠান্ডা হাওয়া তখন দিচ্ছিল। তো এখন আর হাওয়া দিচ্ছে না, আবার ফ্যানটা চালাতে হবে। তো ফ্যান চালালে আবার মশারি টাঙাতে হবে না, আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে, কিন্তু ঘুম আসবে না, শীত করবে। ভোরবেলাও দেখছি এরকম কোথাও বৃষ্টি হচ্ছে, মানে আবহাওয়াটা এসছে এদিকে। তো আমার মেয়ে দেখছি ভোরবেলা কম্বল টেনে, মানে আমার আগে ও কম্বল টেনে নিয়েছে। তো আজকেও কম্বল গায়ে দিয়ে শুতে হবে মা। ভাল লাগে না বল? হালকা হালকা ঠান্ডা থাকবে কম্বল গায়ে দিয়ে। তো ছেলে দেখতে গেলাম, ছেলে খুব ভালো সুন্দর। তো জানি না এখন কোথায় কি হবে, কার ভাগ্যে কি লেখা থাকে। তো যাই হোক, সবাই ভালো থেকো, রাত হয়ে গেছে, খেয়ে দিয়ে নিয়ে শুতে হবে, কেননা আমার আবার এমন অভ্যাস, ঠান্ডা পড়লে খুব একটা ঘুম আসে না, কিন্তু গরম গরম পড়লে ঘুম হয়। মানে দুপুরবেলা আজকে শুয়ে থেকেও ঘুম আসেনি। তো যাই হোক, সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।